আরো পিছনে দেন, সামনে আনতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা আমরা প্যান্ডেলের বাহিরে আশেপাশে আছি, অল্প সময়ের জন্য আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসার চেষ্টা করি। আর যারা ভিতরে আছি তারা একটু এদিকে চলে আসেন, আমার কাছাকাছি চলে আসেন, তাহলে আমাদের আর মাইকও লাগবে না, আমরা সবাই এমনি ক্লাস করতে পারবো ইনশাআল্লাহ। ওইদিকে দূরে না থেকে আমার কাছাকাছি চলে আসেন। কাছাকাছি আসলে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। দূরে থাকলে মহব্বত কমে। তো কাছাকাছি এদিকে চলে আসেন, এটাই এলেমের মজলিসের আদাব। আর যারা বাহিরে ঘোরাফেরা করছি, হয় ভিতরে চলে আসি অথবা আমরা বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করি, কারণ কোরআনের মজলিস এবং বাহিরে ঘোরাফেরা করা এই দুইটা একসাথে আদবের খেলাফ। এই জন্য ওজন না থাকলে আমরা কোরআনের মজলিসে চলে আসি, ওজন থাকলে বাড়িতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহর এই মাহফিলে এমন কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুন, যে কথাগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণে আসে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد
মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার অন্তর্গত কাঁথাচূড়া দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় নবমতম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের বিভিন্ন বিষয়ের উপরে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে আজকের ওয়াজ মাহফিলের এই পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ধরে আপনারা ওলামায়ে কেরামদের নিকট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। তো আমরা শীতের রাত, ঠান্ডাও পড়তেছে, আবার রাতও মোটামুটি কম হয় নাই। আমাদের সকালে সলাতুল ফজর আদায় করার চেষ্টা তো ইনশাআল্লাহ থাকতে হবে। তো সব মিলিয়ে আমরা দীর্ঘ সময় আলোচনা না করে অল্প সময়ে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলে আমরা আজকের ওয়াজ মাহফিল সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের বড় রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন। কি আলহামদুলিল্লাহ বলবো না? আমাদের সবার ঈমান আছে তো? আপনাদের ঈমান আছে? অনেকে সন্দেহের মধ্যে আছে মনে হয়। কি ঈমান আছে তো? আছে ইনশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল এটা ঈমানওয়ালাদের মাহফিল। এখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ সকলের ঈমান আছে। ঈমান এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি এক বিরাট নেয়ামত। সুবহানাল্লাহ।
কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে নিয়ামত বলছেন। সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা আরাফার ময়দানে ১০ম হিজরির ৯ জিলহজ আরাফার ময়দানে এই আয়াতে কারিমাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, অর্থাৎ ১০ম হিজরির ৯ জিলহজ তারিখ, এই হজের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। দিন কোনটা? আমাদের দিনের নাম কি? একটু বলেন না রে ভাই, দিনের নাম কি? ইসলাম। কবরে কিন্তু জিজ্ঞাসা করবে এটা, এটা কবরের ৩ প্রশ্নের এক প্রশ্ন। ওয়ামা দীনুকা, তোমার দিন কি, এটা জিজ্ঞেস করবে না? তো সেখানে যদি চুপ করে বসে থাকেন তো কেমনে হবে? এই জন্য এটা সবসময় প্র্যাকটিস করতে হবে যে আমার দিন হইল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ ইসলামকে একটি পরিপূর্ণ দিন হিসাবে আমি আল্লাহ নির্ধারণ করলাম। ইসলামের ভিতরে যা যা দরকার সব কিছু আমি আল্লাহ এই ইসলামের ভিতরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, সম্পন্ন করে দিলাম। সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতটা সম্পন্ন করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, ইতমাম করে দিলাম। এই নেয়ামতি, নেয়ামতি আমার নেয়ামত, তো তোমাদের উপরে আমার নেয়ামত মানে ঈমান, তোমাদের উপরে আমার নেয়ামত। এই নেয়ামত মানে কি? কথা বলেন না দেখি, এই এলাকায় মনে কথা বলা নিষেধ নাকি? আমার কথা বুঝতেছেন? কথা বুঝলে উত্তর দিবেন একটু। তাহলে আল্লাহ পাক বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম, সম্পন্ন করে দিলাম। এখানে আমার নেয়ামত মানে ঈমান। তাহলে ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের বড় এক নেয়ামত। যেই মানুষগুলো এই প্যান্ডেলের ভিতরে, ওই প্যান্ডেলের ভিতরে, মহিলা প্যান্ডেলের ভিতরে বসে আছি, এই মানুষগুলা ঈমানওয়ালা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ঈমান দিয়েছেন। তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামত রাজির মধ্য থেকে সবচাইতে বড় নেয়ামতটা দিয়েছেন। সুবহানাল্লাহ। সবচাইতে বড় নেয়ামত আল্লাহর, সেটা হলো কি? ঈমান। কেমনে এটা এত বড় নেয়ামত? ঈমান আছে, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। ঈমান নাই, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। ঈমান থাকলে জান্নাত পাওয়া যাবে, ঈমান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতও পাওয়া যাবে না। ঈমান আছে,
এই মানুষটা জমিনের মধ্যে সবচাইতে সম্মানের, সবচাইতে ইজ্জতের। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। জমিনে ইজ্জত হলো, সম্মান হলো আল্লাহর, ইজ্জত হলো আল্লাহর রাসূলের, এরপরে ইজ্জত হলো, সম্মান হলো ঈমানওয়ালাদের, মুমিনদের। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আছে, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন। এই লোকটা মৃত্যুর আগেও সম্মানী, মৃত্যুর পরেও সম্মানী। এজন্য দেখেন, ঈমানদার মারা গেলে আমরা কিন্তু অনেক সম্মানের সাথে তাকে গোসল দেয়াই, তাকে নতুন একটা কাপড় পরিধান করাই, তাকে কাঁধের উপরে তুলে কবরস্থানের দিকে নিয়ে যাই, সুন্দর করে একটা কবর খনন করে সলাতুল জানাজা আদায় করে, কত সম্মানের সাথে সুন্দর করে কবরের মধ্যে দাফন করি। এটা এই কারণে যে ইজ্জত হলো জমিনে ঈমানওয়ালাদের। সুবহানাল্লাহ। ঈমানওয়ালাদের ইজ্জত। এই কারণে মারা যাওয়ার আগেও ঈমানওয়ালাদের ইজ্জত, মারা যাওয়ার পরেও ঈমানওয়ালাদের ইজ্জত অব্যাহত থাকে। ঈমান আছে, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। যে মানুষটার মধ্যে ঈমান আছে, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন না, দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দেন। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার ক্ষমতা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মহব্বত করলেও দেন, কাউকে মহব্বত না করলেও দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকেও ক্ষমতা দিছেন, নমরুদকেও ক্ষমতা দিছেন, আবু জেহেল, আবু লাহাবদেরকেও ক্ষমতা দিছেন। এদেরকে আল্লাহ ভালোবাসেন কিনা? আবু জাহেলের ভালোবাসে, নমরুদের, ফেরাউনের ভালোবাসেন না, কিন্তু ক্ষমতা দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে বিশাল সম্পদের মালিক বানাইছেন। কারুনের সম্পদের ঘটনা আমরা সবাই জানি। এই বিশাল সম্পদের মালিকানা দিছেন, কারুনকে আল্লাহ ভালোবাসেন। তাহলে বোঝা যায়, ভালো না বাসলেও আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল সম্পদ দেন। দেখেন, আজকের দুনিয়াতে বিশাল বিশাল সম্পদের মালিক কাফের মুশরিকেরা আছে না? তাদের বিশাল সম্পদের মালিক, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকেও ক্ষমতা দিবেন, দাউদ আলাইহিস সালামকেও ক্ষমতা দিবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ক্ষমতা দিবেন। তাদেরকে ভালোবাসেন কিনা? আবার দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহ সম্পদ দিবেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সম্পদ দিবেন। এদেরকে আল্লাহ ভালোবাসেন কিনা? তাহলে বোঝা যায়, এই জিনিসগুলা আল্লাহ পাক ভালোবাসলেও দেন, ভালো না বাসলেও দেন। ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ভালো না বাসলে, মহব্বত না করলে, ওই লোকটাকে আল্লাহ ঈমান দেন না। সুবহানাল্লাহ। তাহলে ঈমান যাকে দেন, আল্লাহ রাব্বুল আলামিন নিচ্ছে তাকে মহব্বত করেন। তাহলে আমাদেরকে আল্লাহ ঈমান দিছেন মানে কি? আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। সুবহানাল্লাহ। ঈমান যেই মানুষগুলোর আছেন, এই মানুষগুলোর সাথে আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েত করেন, বন্ধুত্ব করেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেন সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, জমিনে যত ঈমানওয়ালা আছে সমস্ত ঈমানওয়ালারা আমি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই ঘোষণা করেন যত ঈমানদার আছে, যত ঈমানওয়ালা আছে জমিনে সবাই আমার বন্ধু, আমার ওয়ালি। সুবহানাল্লাহ। এই ঈমান যতক্ষণ আছে এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেলায়েত আছে। ঈমান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব আর নাই। এই কারণে দুনিয়া থেকে যাওয়ার সময় কবরে ঈমানটা নিয়ে যাওয়া লাগবে। দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। ঈমান নিয়ে কবরে গেলে জান্নাত পাওয়া যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটার সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে গেলে জান্নাত পাওয়া যাবে। মান মাতা ওয়া হুয়া ইয়াজআলু লিল্লাহি নিদ্দান দাখালান নার, এমন অবস্থায় মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে মারা গেছে, ঈমানবিহীন মারা গেছে, দাখালান নার, এই লোকটা জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে যতদিন বাঁচাই রাখবেন, ফাআহইহি আলাল ইসলাম, আমাদেরকে ইসলামের উপরে বাঁচাই রাখেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না, যখন আমাদেরকে মৃত্যু দিবেন, দুনিয়া থেকে তলব করবেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমাদের মৃত্যুটা দিবেন ঈমানের উপরে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান নিয়ে কবরে যেতে চাই কিনা? কি আপনারা ঈমান নিয়ে কবরে যেতে চান? তাহলে ঈমানটা সব সময় ধরে রাখা লাগবে। ওযু যেমন ভেঙে যায়, নামাজ যেমন ভেঙে যায়, রোজা যেমন ভেঙে যায়, ঈমানও এরকম ভেঙে যাইতে পারে। কি ঈমান ভাঙে কিনা বলেন তো দেখি? ঈমান ভাঙে? যদি ভাঙে, এই পর্যন্ত গাজীপুর জেলার কয়জনের ঈমান ভাঙছে বলেন দেখি? গাজীপুরে কয়জনের ঈমান ভাঙছে? কোনদিন শুনছেন যে গাজীপুর জেলার অমুক ভাইয়ের ঈমান ভাঙে গেছে? এই কথাটা কোনদিন শুনছেন? ওযু ভাঙে গেছে কত মানুষ আমরা দেখি মসজিদে নামাজ পড়তেছে, হঠাৎ করে বের হয়ে চলে আসতেছেন। এটাও মা আলোচনার মাঝখান দিয়ে বলতে হবে? এটা লেখে রাখেন, পরে দিয়ে বললেই তো হবে। আর আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন, আল্লাহ তো জানেন। জি, তো আমরা যে বিষয়টা বলছিলাম যে আলোচনার মাঝখান দিয়ে কোনো ইয়া করিয়েন না, তাহলে আর তো আলোচনা বিঘ্ন হয়। জি, তা আমরা যে প্রসঙ্গে যে বিষয়টা বলছিলাম সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে ঈমান দিছেন,
ঈমান নিয়ে কবরে যেতে হবে। তো অজু যেমন ভাঙ্গে, আমরা কত মানুষ দেখি যে মসজিদে ঢুকছে, বের হয়ে চলে যাচ্ছে, কি ব্যাপার ভাই মসজিদ থেকে বের হয়ে গেল কেন? আমরা বুঝি লোকটার অজু ভেঙে গেছে। অনেক সময় দেখবেন নামাজ ভেঙে গেছে, নামাজ ভুল হয়ে গেছে, আবার নামাজ দোহরাইয়ে পড়েন। এইভাবে দেখা যায় রোজাও ভাঙ্গে, হজও ভাঙ্গে, সব কিছু ভাঙ্গে, কিন্তু ঈমান কোনোদিন ভাঙতে আমরা দেখি না। যে লোক এক ওয়াক্ত নামাজও পড়েন না, ওই লোকটাও বলে আমি নামাজ না পড়লে কি হইব, আমার ঈমান ঠিক আছে। বাংলাদেশে দেখবেন যে লোক নামাজ পড়ে না, এই লোকও বলে যে আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান খালি ঠিক না, কয় ঈমান খুব মজবুত, খুব শক্তিশালী ঈমান। তাহলে বোঝা যায় এই দেশ এমন এক দেশ, যেই দেশে ঈমান ভাঙে না। যত কিছুই করুক ঈমান ভাঙে না। এজন্য আমরা কোনোদিন শুনি না যে কোন জায়গায় একজন লোকের ঈমান ভাঙে গেছে, এটা কোনোদিন শোনা যায় না বাংলাদেশে। দেখবেন গাজীপুরেও না, ঢাকায়ও না, বাংলাদেশের কোন জায়গায় ঈমান ভাঙছে এই কথা শোনা যায় না। অথচ ঈমান ভাঙ্গার কতগুলো সুনির্দিষ্ট কারণ আছে। এই কারণগুলো কারো ভিতরে থাকলে ওই লোকটার ঈমান ভেঙে যায়। ওই লোক যত দাবি করুক না কেন আমি ঈমানদার, ঈমানদার শুধু দাবি করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানদার হওয়া যায় না। কোরআনে কারিমে সূরা আল বাকারার একেবারে শুরুতে দেখবেন তেলাওয়াত করলে প্রথম দিকে আল্লাহ পাক বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিছু মানুষ আছে, وَمِنَ النَّاسِ মানুষের মধ্যে কিছু মানুষ এরকম আছে, مَن يَقُولُ যারা বলে, যারা দাবি করে, আমান্না বিল্লাহি আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা ঈমানদার, ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের প্রতিও ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত দাবি করুক না কেন, যতই বলুক না কেন আমরা ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন এরা আসলে একটাও ঈমানদার নয়। তাহলে ঈমান আছে দাবি করলে ঈমানদার হওয়া যায় না। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন জোর গলায় বলে আমরা সাক্ষী দিতেছি ইন্নাকা লারাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন, যে আল্লাহ আপনাকে রাসূল বানাইছেন তিনি ভালো করে জানেন অবশ্যই অবশ্যই আপনি আমি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তবে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি যেই মুনাফিকগুলো আপনারে আসে জোর গলায় বলতেছে আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি অবশ্যই অবশ্যই এই মুনাফিকগুলো মিথ্যাবাদী। তাহলে বোঝা গেল খালি ঈমানের দাবি করলে, ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না। ঈমান যদি ভেঙে যায় তাহলে আপনি আমি যত দাবি করি না কেন ঈমানদার, ঈমানদার হওয়া যাবে না। এই কারণে ঈমান আনা যেমন ফরজ, ঈমান ভঙ্গের কারণগুলো জানাও ফরজ। ঈমান ভঙ্গের কারণ জানা কি ফরজ। আপনি ওযু শিখছেন, ওযু ভঙ্গের কারণ শিখেন নাই। ওযু শিখছেন কিন্তু ওযু কেমনে ভাঙ্গে এটা শিখেন নাই, তাহলে আপনার জীবনে একবার ওযু করলে আর কোনোদিন ওযু ভাঙ্গার সম্ভাবনা নাই। কারণ ওযু কেমনে ভাঙ্গে তা আপনি তো সেটাই জানেন না, তা ওযু আর ভাঙবো কেমনে?
আপনি একবার ওযু করছেন, এবার যতবার বাথরুমে যাবেন ওযু ভাঙার সম্ভাবনা নাই, কারণ আপনি জানেন না বাথরুমে গেলে ওযু ভাঙ্গি যায়। আপনি যত ঘুমাইবেন ওযু ভাঙ্গার সম্ভাবনা নাই, কারণ আপনি জানেন না ঘুমাইলে ওযু ভাঙ্গি যায়। আমি সব জায়গায় সুন্দর একটা ঘটনা বলি, বাস্তব ঘটনা, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ঘটনা। একেবারে যে মসজিদের ঘটনা, ওই মসজিদের ইমাম সাহেব থেকে শোনা ঘটনা। আপনারা নাম বললেও চিনবেন, শায়েখ আনোয়ারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মানুষ। পিস টিভিতে আলোচনা করছেন, আপনারা জানেন। অনেক বড় আলেম পশ্চিমবঙ্গের এবং সালাফি আলেম। তো শায়েখ বলতেছেন ওনাদের মসজিদে এক মুরব্বী ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব আমি আসরের সময় ওযু করলে আর মাগরিব এশা ওযু করি না, শীতের দিন এক ওযু দিয়ে 3 ওয়াক্ত নামাজ পড়ি। কয়ভাবে? প্রতিদিন নিয়মিত আমি নামাজ পড়ি। তো ইমাম সাহেব চিন্তা করে, কিরে মুরব্বী মানুষ 3 ওয়াক্ত নামাজ প্রতিদিন এক ওযু দিয়ে পড়ে, তো কঠিন জিনিস না, একবারও ওযু ভাঙ্গে না। তা একজন ছাত্রকে বলতেছে, বাবারে একটু খেয়াল রাখিস তো মুরব্বী মাঝখানে কিছু করে কিনা। এখন একদিন দেখে মুরব্বী নামাজের আগে বাথরুমে গেছে, মাগরিবের আগে দিয়ে। এখন বাথরুম থেকে আসছে মুরব্বী, আসি মাগরিবের নামাজে দাঁড়াই গেছে, ওযু করেনি। নামাজের একামত হয়েছে, ইমাম সাহেব বলতেছে, এই মুরব্বী আপনি যে বাথরুমে গেলেন আবার নামাজে দাঁড়াই গেলেন, ওযু করেন না কেন? তো মুরব্বী উঠে কয়, আপনি কি আমার পাগল মনে করছেন? আপনি মনে করছেন কিছু জানি না? আমি বাথরুমে গেছি, কিন্তু আমি হাঁটুর উপরে কাপড় তুলি নাই। বাথরুম করছি কিন্তু হাঁটুর উপরে কাপড় তুলিনি, তা আমার হুজুর কি হয়েছে? মুরব্বী মনে করছে বাথরুম করলে ওযু ভাঙ্গে না, হাঁটুর উপরে কাপড় উঠলে ওযু ভাঙ্গে। তো মুরব্বী কয়, আমি তো হাঁটুর উপরে কাপড় তুলি নাই, আমার ওযু ভাঙবো কেন? তো এবার দেখেন এই মুরব্বী আবার কতদিন এরকম নামাজ পড়ছে যে হাঁটুর উপরে কাপড় উঠে নাই, এই জন্য ওযু ভাঙ্গে না। হাঁটুর উপরে কাপড় উঠলে ওযু ভাঙ্গে, এটা ওযু ভঙ্গের কারণ না, কিন্তু বাথরুম করলে ওযু ভাঙ্গে। কিন্তু মুরব্বী মনে করছে বাথরুমের দ্বারা ওযু ভাঙ্গে না, ওযু ভাঙ্গে মনে করছে ওই হাঁটুর উপরে কাপড় উঠলে। তাহলে ওযু ভঙ্গের যদি কারণগুলো না জানে, তাহলে জীবনে একবার ওযু করলে আর ওযু করা লাগবে না। এই কারণে অনেক মানুষ দেখবেন এই শুক্রবার একবার ওযু করে, আরেক শুক্রবারে আরেকবার ওযু করে, মাঝখানে পুরা সপ্তাহ ওযু করা লাগে না। এরকম অনেক মুসল্লি দেখা যায়, আছে আপনাদের এদিকে। এক শুক্রবারে ওযু করলে আরেক শুক্রবার পর্যন্ত আর ওযু লাগে না। তার অর্থ হলো এই লোকের ওযু ভাঙ্গাও কোনো সমস্যা নাই, যেহেতু ওযু করাই লাগে না, ভাঙ্গারও কোনো কারণ নাই। ওযু যার আছে তার ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে, ওযু যার নাই তার ওযু ভাঙ্গারও সম্ভাবনা নাই। ঈমান যার আছে ঈমান ভাঙ্গার সম্ভাবনাও আছে, ঈমান যার নাই ঈমান ভাঙ্গার সম্ভাবনাও তার নাই। ঈমানে নাই তো ভাঙবো কি? আর ঈমান থাকলেই তো ঈমান ভাঙ্গার সম্ভাবনা আছে। তাহলে আমরা যারা এই পুরুষ প্যান্ডেলে মহিলা প্যান্ডেলে যে ভাই বোনেরা আছি, আমাদের তো ঈমান আছে নাকি? প্রথমেই কিন্তু বলছেন ঈমান আছে। তো ঈমান যেহেতু আছে, তাহলে আমাদের ঈমান ভাঙ্গারও সম্ভাবনা আছে। এই কারণে সবসময় সতর্ক থাকতে হবে যে আমার দ্বারা যেন আমার ঈমান না ভাঙ্গে। তাহলে ঈমান ভঙ্গের কারণগুলো জানা ফরজ। এবার আসেন আমরা কয়েকটা ঈমান ভঙ্গের কারণ আলোচনা করি। একটা ঈমান ভঙ্গের কারণ আল ইস্তেহজা। আল ইস্তেহজা এটা একটা ঈমান ভঙ্গের কারণ। ইস্তেহজাটা কি? ইস্তেহজাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতকে নিয়ে
আল্লাহর দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করা, এটা করলে ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি জানাই দিন, আবিল্লাহি আল্লাহকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রূপ করেছো, ওয়া আয়াতিহি আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছো, হাসি তামাশা করেছো, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলকে নিয়ে হাসি তামাশা ঠাট্টা বিদ্রূপ করেছো। কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু কোনো ওজর আপত্তি নাই, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। ঈমান আনার পরে এই ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করার কারণে তোমরা কাফের হয়ে গেছো। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহর দ্বীন নিয়ে কোনো ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করার অধিকার কারো নাই। আল্লাহর দ্বীনের কোনো জিনিস নিয়ে হাসি তামাশা করার অধিকার নাই। যদি কোনো ব্যক্তি দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, হাসি তামাশা করে, তাহলে ঈমান ভেঙে যাবে। যদি কেউ পর্দা নিয়ে, হিজাব নিয়ে কেউ ঠাট্টা করে, তামাশা করে, হাসি করে, মজা করে, তার ঈমান ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের যে কোনো একটা বিষয় নিয়ে হাসি তামাশা করা, ঠাট্টা বিদ্রূপ করা ঈমান ভঙ্গের কারণ। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসকে নিয়ে, কোন সুন্নাহকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, তার ঈমানও কি হবে? ভেঙে যাবে। আচ্ছা, আবার বলেন দেখি, সালাতের মধ্যে রাফুল ইয়াদাইন করা, রাফুল ইয়াদাইন বুঝেন? আমাদের দেশে কোন কোন জায়গায় রফাদানি, রাফুল ইয়াদাইন দুই হাত উত্তোলন করা। কোন সময়? তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার পরে, মাঝখানের বৈঠক থেকে আবার উঠার পরে, এই জায়গাগুলোতে রাফুল ইয়াদাইন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 4 শতাধিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে এই ব্যাপারে। এখন কেউ যদি বলে, কিছু মানুষ দেখি এরকম বারবার হাত মারে, রাফুল ইয়াদাইন নিয়ে যদি কেউ ঠাট্টা করে, হাসি তামাশা করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 শতাধিক হাদিস নিয়ে সে ঠাট্টা করলো, তাহলে তার ঈমান কি হবে? ভেঙে যাবে। যদি কেউ হাত বাঁধা নিয়ে, বুকে হাত বাঁধা নিয়ে যদি বলে আম্মাওয়ালা হাত বাঁধে, লেডিস মার্কা নামাজ পড়ে, এই হাত বাঁধার ব্যাপারে সহিহ হাদিস আছে না? কি বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে? তো যদি থাকে, এই হাদিস নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রূপ করে, হাসি তামাশা করে, তাহলে ঈমান কি হবে? ভেঙে যাবে। ঠিক একইভাবে সুন্নাত পদ্ধতির নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন, কদমের সাথে কদম, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর জন্য, দুজনের মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবেন সব মুসল্লি ঠিকমতো কাতার সোজা করছেন কিনা। যখন সব মুসল্লি কাতার সোজা করেন, ফাঁক বন্ধ করেন, ইশারা দেওয়ার পরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সুন্নাত পদ্ধতি, এটা নিয়ে যদি কেউ হাসি তামাশা করে, তাহলে ঈমান
ভেঙে দেবে। ইউটিউবে ফেসবুকে দেখবেন কত মুফতি নামদারি লোকেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সালাত নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, হাসি তামাশা করে, ঠাট্টা করে। এই ইস্তেহজা, এই ঠাট্টা বিদ্রুপ ঈমান ভঙ্গের কারণ, ঈমান চলে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে তাজিম করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা, তাজিম করা ফরজ। আল্লাহকে কেমনে তাজিম করবেন? আল্লাহ রাব্বুল আলামিনকে তাজিম করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আজমত, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এটা যথাযথভাবে জানার মাধ্যমে আল্লাহকে তাজিম করতে হবে। মানে আল্লাহকে সম্মান করা কি কথা কয় না, আল্লাহকে সম্মান করাটা কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা, তাজিম করা এটা ফরজ। তো কেমনে তাজিম করবেন, আল্লাহকে কেমনে সম্মান করবেন? আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা, তাজিম করার মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা, আল্লাহর পরিচয় জানা, আল্লাহর মারিফত সম্পর্কে জ্ঞান লাভ করা। আল্লাহকে জানা, আল্লাহকে চিনা, এটা সব ফরজের বড় ফরজ। সবার আগে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। আরবের মুশরিকদেরকে যখন বলা হইল যে তোমরা তোমাদের সকল বাতিল মাবুদ বাদ দিয়ে একমাত্র আল্লাহকে মাবুদ বানাও, তখন আরবের লোকেরা, মুশরিকেরা কি কয় জানেন? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। দেখো, আমরা চিন্তা করতেছি আমাদের মাবুদ আরো বাড়ানো দরকার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন যে মাবুদ আরো কমানোর জন্য 361 মাবুদ থেকে 360 মাবুদ বাদ দিয়ে একমাত্র আল্লাহকে মাবুদ বানাও। এটা একটা কত বড় আজব কথা, আশ্চর্যজনক কথা। তো এটাকে তারা আশ্চর্যজনক কেন মনে করতেছে? তারা চিন্তা করতেছে আমরা তো এক এক বাতিল মাবুদকে এক একটা দায়িত্ব দিয়ে রাখছি। কারো সন্তান হয় না, এই মাবুদের কাছে গেলে সন্তানের ব্যবস্থা করবে। কারো অসুখ বিসুখ ভালো হয় না, ওই মাবুদের কাছে গেলে অসুখ বিসুখ ভালো করবে। কারো চাকরি বাকরি হয় না, ওই মাবুদের কাছে গেলে চাকরি বাকরির ব্যবস্থা করবে। এক একজনের এক এক সমস্যা, তো ওই এক এক মাবুদ এক এক সমস্যা দেখাশোনা করবেন। এখন যদি সব মাবুদ বাদ দেওয়া হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া হয়, তা আল্লাহ রাব্বুল আলামিন এত দায়িত্ব কেমনে একা সামলাবেন? নাউযুবিল্লাহ। মক্কার মুশরিকদের কথা, আল্লাহর উপরে দায়িত্ব কমানোর জন্য তো আমরা এই সমস্ত মাবুদ বানাইছি, আল্লাহরে একটু হালকা বানাইছি, আল্লাহরে এত কাজ দিতে চাচ্ছি না। কাজ বেশি দিলে আল্লাহর উপরে কি চাপ বেশি পড়বো। এই কারণে আমরা 360টা মূর্তি বানিয়ে রেখেছি, দেবতা বানিয়ে রেখেছি, মাবুদ বানিয়ে রেখেছি, যাতে আল্লাহর কাজটা কমে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে যে এদের সব কাজ বাদ দিয়ে, সব কাজ কার কাছে যাওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য। তা আল্লাহ পাক কোরআনে কারিমে এর জন্য কয়েক জায়গায় বলছেন ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যে এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে এদের জ্ঞান নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে এরা যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে নাই, আল্লাহর ক্ষমতা এরা নির্ধারণ করতে পারে নাই, আল্লাহকে চিনতেই পারে নাই, আল্লাহকে এরা মাখলুকের মতো মনে করে বসে রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তাজিম করা মানে আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহর তাওহীদ বুঝা, এটা আল্লাহকে তাজিম করা। কারণ বান্দার উপরে আল্লাহর হক, বান্দার উপরে আল্লাহর হক কি? তাওহীদ। বলেন দেখি, বান্দার উপরে আল্লাহর হক কি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই গাধার উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, আমি পিছনে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। মুআজ রে, তুমি জানো বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কি অধিকার? মুআজ বলেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়াহদা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহর হক হইল বান্দা শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। এটা হলো বান্দার উপরে আল্লাহর অধিকার। এই অধিকার আদায় করার নাম হলো আল্লাহকে সম্মান করা, আল্লাহকে তাজিম করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা ফরজ। আল্লাহর তাজিমের মধ্যে যদি সামান্য পরিমাণ ব্যাঘাত ঘটে, এই লোকের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহর তাজিমের সামান্যতম যদি বেয়াদবি হয়, আল্লাহর তাজিম লঙ্ঘন হয়, এই লোকের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর তাজিম সম্মান নষ্ট করা হয় কিভাবে? শিরিক করার মাধ্যমে, কুফরি করার মাধ্যমে, শিরিকের মাধ্যমে, কুফরির মাধ্যমে আল্লাহর তাজিম, আল্লাহর সম্মান নষ্ট করা হয়। এই কারণে আল্লাহ পাক ঘোষণা দিবেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। যে মানুষগুলো কুফরি করবে, এই মানুষগুলো স্থায়ীভাবে জাহান্নামে যাবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকের উপরে আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহকে তাজিম করা ফরজ। আল্লাহর তাজিম লঙ্ঘন হইলে ঈমান ভেঙে যায়। আল্লাহর সম্মান হানি হইলে ঈমান ভেঙে যায়। তাহলে কুফরি করলে, শিরিক করলে, বেদাত করলে আল্লাহর সম্মানের হানি হয়, তাজিম নষ্ট হয়। এটা ঈমান ভঙ্গের কারণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা ফরজ। আল্লাহর নবীকে তাজিম করা কি ফরজ। আল্লাহকে যেমন সম্মান করা ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করাটাও ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের, তাজিমের যদি সামান্য হানি হয়, ঈমান ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের মধ্যে কঠিন ভাষায় ধমক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদাররা, খবরদার, খবরদার, আল্লাহ এবং রাসূলের চাইতে অগ্রগামী হইও না। মানে আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি বুঝিও না। আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি বুঝলে যদি আমার নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ চলে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর আওয়াজের উপরে যদি তোমাদের আওয়াজ চলে যায়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার ঈমানটা তো নষ্ট হবে, সমস্ত আমল তোমার বিনষ্ট হয়ে যাবে, তুমি টেরও পাইবে না। তা আমল নষ্ট হয় কখন? ঈমান নষ্ট হইলে আমল নষ্ট হয়। প্রথম ঈমান নষ্ট হয়, তারপরে আমল নষ্ট হয়। রাসূলের শানে বেয়াদবি করলে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের চাইতে কারো আওয়াজ যদি উঁচু হয়, তা আল্লাহ রসুলের আওয়াজ মানে আল্লাহ রসুলের হাদিস সুন্নাহ। এখন হাদিসের কথার চাইতে কোন ব্যক্তির কথার যদি উপরে উঠে যায়, এটা ঈমান ভঙ্গের কারণ। মানে আল্লাহ রসুলের হাদিস পাওয়ার পরেও কোন ব্যক্তি যদি বলে যে রাসূলের হাদিস হলে কি হয়েছে, আমাদের ইমাম এটা বলেন নাই, তো তোমার ইমাম বড় না আল্লাহ রসুল বড়? তোমার কোটি কোটি ইমাম আনলে, একত্রিত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পা মোবারকের একটা দলির সমান হতো না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহিহ হাদিস পাওয়ার পরে যদি কেউ বলে যে না আমার হাদিসের দরকার নাই, আমার ইমাম কি বলছে এটা দরকার, তাহলে কি ইমান থাকবে? ইমান থাকবে না, ইমান ভেঙে যাবে। এটা ইমান ভঙ্গের কারণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম ফরজ। তা রাসূলকে তাজিম করবেন কেমনে? রাসূলের তাজিম হলো দুনিয়ার সবার কথার চাইতে আমার রাসূলের কথা আগে। আল্লাহ রসুলের সহিহ হাদিস পাইলে তার সামনে দুনিয়ার কোন ইমাম, কোন আলেম, কোন মুহাদ্দিস কারো কথা সামনে আনার সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন। এক লোক আসে বলে, ক্বালা আবু বকর হাকাযা। আরেকজন আসে বলে, ক্বালা ওমর হাকাযা। আবু বকর তো এইভাবে বলছে, ওমর তো এইভাবে বলছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইউশিকু আন তানসিলা আলাইকুম হিজারাতাম মিনাস সামা। আমার আশঙ্কা হয় তোমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল হবে, তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। কি কারণে? কুলতু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে বললাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর হাকাযা ক্বালা ওমর হাকাযা। তোমরা আসি আমারে বলো আবু বকর তো এরকম বলছেন, ওমর তো এরকম বলছেন। তা আল্লাহর রসুলের কথার সামনে আবু বকর আর ওমরের কথার যদি দাঁড় করাও, তোমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল হইব। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে আবু বকর ওমরের কথাকেও দাঁড় করানো না যায়, তাহলে আল্লাহর জমিনে ওই লোককে, যার কথাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে দাঁড় করানো যাবে? অর্থাৎ আল্লাহ রসুলের কথার সামনে আল্লাহর জমিনে কারো কথাকে দাঁড় করানোর সুযোগ নাই। করলে ঈমান ভেঙে যাবে। এটা ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ রসুলের তাজিম নষ্ট হয়ে যাবে যদি রাসূলের কথার সামনে কারো কথাকে নিয়ে আসা হয়। আর আল্লাহ রসুলের কথাকে যদি হেফাজত করা হয়, রাসূলের কথাকে যদি অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষটার জন্য দোয়া করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইয়ান। ওই লোকটার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যমণ্ডিত করে দিন, ওই লোকের চেহারাটাকে আল্লাহ পাক সুশোভিত করে দিন। সামিআ মিন্না শাইয়ান, যেই লোকে আমার থেকে কোনো কিছু শুনছে, কোনো হাদিস শুনছে, ফাবাল্লাগাহু কামা সামিআহু, যেমনে শুনছে তেমনি অন্যের কাছে আমার হাদিসটা পৌঁছাই দিছে। ফারুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিঈন, অনেক সময় যিনি হাদিসটা শুনছেন, পৌঁছাই দিবেন, তার থেকে যার কাছে পৌঁছাইছে তিনি ওই হাদিসের বেশি সংরক্ষণকারী। আল্লাহ রসুলের হাদিসকে যারা সংরক্ষণ করবে, এদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, এদের চেহারাটা যেন আল্লাহ সুশোভিত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, ঈমান ভঙ্গের কারণ আল্লাহ রসুলের হাদিসের সামনে, সহিহ হাদিসের সামনে কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন ফকিহ, কোন ইমাম কারো কথা নিয়ে আসা।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সামনে দুনিয়ার কারো কথা নিয়ে আসার সুযোগ নাই। কোরআনে কারীমকে তাজিম করা ফরজ, কারণ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, বরকতময় এক কিতাব। এই কোরআনকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, এটা ফরজ। কোরআনে কারীমের সাথে কোনো বেয়াদবি করলে ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর কোরআনকে, আল্লাহর কিতাবকে মহব্বত করা, ভালোবাসা, তাজিম করা এটা ফরজ। কারণ আল্লাহকে তাজিম করা যেমন ফরজ, তো কোরআনে কারীম আল্লাহর কালাম, আল্লাহর কালামকেও তাজিম করা ফরজ। তা আল্লাহর কালামকে তাজিম করবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে তাজিম করার মাধ্যম হলো এই কোরআনে কারীমের তেলাওয়াত শিখা, এই কোরআনে কারীমের অর্থ বোঝা, এই কোরআনে কারীমের তাফসীর বোঝা, এই কোরআনে কারীমের আমল সামগ্রিক জীবনে বাস্তবায়ন করা, এটা হলো কোরআনের তাজিম। এখন কোরআনের বিধিবিধান মানার সাথে কোনো সম্পর্ক নাই, এমনি কোরআনের ধরে ধরে খালি চুমা দেয়, তো এটা কি কোরআনের তাজিম হবে? এটা কোরআনে কারীমের তাজিম না। কোরআনে কারীমের তাজিম করতে হলে কোরআনের ভিতরে আল্লাহ যেই বিধিবিধানগুলো বলছেন, যে শরীয়ত আমাদের জন্য দিছেন, এই শরীয়ত মেনে নেওয়াটাই কোরআনের তাজিম। কোরআনের হুকুম আহকামগুলো মেনে নেওয়া সামগ্রিক জীবনে সর্বক্ষেত্রে কোরআনে কারীমের আইন মানা, কোরআনের প্রতি তাজিম করা। কেউ যদি কোরআনে কারীমের আইনকে অস্বীকার করে, কোরআনের একটা আইন অস্বীকার করে, ঈমান থাকবো? কেউ যদি বলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরিনি, পুরুষ চোর হোক মহিলা চোর হোক, যদি চুরি করা তার প্রমাণিত হয় তাহলে তার হাত কেটে দাও, এটা কোরআনের আইন, কোরআনের হুকুম। কেউ যদি বলে না এই আইন বর্তমান যুগে মানা যাবে না, ঈমান আছে? কি ঈমান আছে? ঈমান নাই, ঈমান ভেঙে গেছে। কোরআনের আইন কোন যুগের সাথে নির্দিষ্ট না, কিয়ামত পর্যন্ত সমানভাবে প্রযোজ্য। কোরআনে কারীমের মধ্যে জেনাকারী জেনাকারিনীর হুকুম বর্ণনা করা হয়েছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো অবিবাহিত নারী পুরুষ জেনা করে তাকে 100 বেত্রাঘাত করো। আর যদি বিবাহিত কোনো নারী পুরুষ জেনা করে তাকে রজম করে পাথর মেরে হত্যা করো। কেউ যদি কয় না এটা অসভ্য আইন, বর্বর আইন, এটা বর্তমান সভ্য যুগে চলে না, ঈমান আছে? ঈমান ভেঙে গেছে। কোরআনে কারীমের যত হুকুম আছে, যত বিধান আছে, একটা শব্দ, একটা হুকুম যদি কেউ অস্বীকার করে তার ঈমান নাই। কেউ যদি বলে না কোরআনে কারীমের সাথে এসব আইন কানুনের কোনো সম্পর্ক নাই, আইন বানাবো আমরা, কোরআন আলাদা, ঈমান আছে? নাই। এই কারণে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যেই ব্যক্তি আল্লাহর নাজিল করা হুকুম বাদ দিয়ে, বিধান বাদ দিয়ে নিজেরা আইন বানায়, নিজেরা হুকুম বানায়, নিজেরা আইন তৈরি করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, এই লোকগুলা কাফের। এটা আল্লাহর ফতোয়া, কোরআনে কারীমের আয়াত, সূরা আল মায়েদার আয়াত। তাহলে বোঝা গেল কোরআনে কারীমের তাজিম ফরজ। কোরআনে কারীমের তাজিম যদি একটু লঙ্ঘন হয়, ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তাজিম করা ফরজ। রাসূল নাই আমাদের মাঝে, কিন্তু রাসূলের সহিহ হাদিস আছে। রাসূলকে যেরকম সম্মান করা ফরজ, আল্লাহ রাসূলের ওই সহিহ হাদিসকেও সম্মান করা ফরজ। যদি সহিহ হাদিসের শানে বেয়াদবি হয়, ঈমান ভেঙে যাবে। উলামায়ে কেরাম, সত্যিকারের উলামায়ে কেরামকে তাজিম করা ফরজ।
ওলামায়ে কেরামকে তাজিম করা ফরজ। কারণ ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের নবীদের কি ওয়ারিস। নবীকে তাজিম করা যেমন ফরজ, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিসদেরকেও তাজিম করা ফরজ। কারণ ওলামায়ে কেরামদের থেকে আমরা দিন শিখবো, দিন জানবো, দিন বুঝবো। তো তাদের প্রতি যদি তাজিম না থাকে তাহলে দিনের প্রতিও তাজিম থাকবে না। এজন্য দিনের প্রতি তাজিম হতে হলে দিন যার থেকে শিখবো, যাদের থেকে শিখবো তাদের প্রতিও তাজিম ফরজ। এজন্য কেউ যদি ওলামায়ে কেরামের প্রতি ইহানত করে, সম্মান নষ্ট করে, তারও ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। পৃথিবীর সকল মুসলিমদেরকে তাজিম করা ফরজ। আল্লাহর জমিনে যত ঈমানওয়ালা আছে, যত মুসলিম আছে, সকল মুসলিম ভাই বোনকে ভালোবাসা, মহব্বত করা এটাও ফরজ। আল্লাহর জমিনে কোনো এক জায়গায় যদি আমার কোনো মুমিন ভাই, কোনো মুমিন বোন আক্রান্ত হয়, ওই ব্যথায় যদি আমি ব্যথিত না হই, আমার ঈমান নাই। আল্লাহর জমিনে যত মুসলিম আছে, যত মুমিন আছে, সবাইকে মহব্বত করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, কেউ জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত না ঈমান আনবা। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ তোমাদের কারো ঈমান হবে না যতক্ষণ পর্যন্ত না একজন আরেকজনকে মহব্বত না করবা, ভালো না বাসবা। এই মহব্বত ভালোবাসাটাও ঈমান। এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসা, এটা ঈমান। যদি মহব্বত না লাগে, আরেকজন ঈমানদারকে দেখলে আমার ভালোবাসা আসে না, মহব্বত লাগে না, বুঝতে হবে আমার ভিতরে ঈমান নেই। এরপরে যেই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের তাজিম হানি হয়, যেই মজলিসে আমার রাসূলের সম্মান নষ্ট হয়, যেই মজলিসে আল্লাহর কিতাবের তাজিম নষ্ট হয়, যেই মজলিসে সুন্নাহর তাজিম নষ্ট হয়, বেদাত হয়, ওই মজলিসে বসাও ঈমান ভঙ্গের কারণ। কি আমার কথা বুঝতেছেন নাকি ঘুমাই গেছেন? যেই মজলিসে, যেই বৈঠকে কোরআনের তাজিম নষ্ট হয়, আল্লাহর সম্মান নষ্ট হয়, রাসূলের সম্মান নষ্ট হয়, সুন্নাহর সম্মান নষ্ট হয়, এই মজলিসে বসলেও ঈমান ভেঙে যাবে। এর অর্থ হইল যেখানে শিরিক হয়, শিরিকের অনুষ্ঠানে আপনি যোগদান করলে ঈমান ভেঙে যাবে। শিরিকের অনুষ্ঠানে যোগদান করলে ঈমান ভেঙে যাবে। এখন একজন অমুসলিম শিরিকের অনুষ্ঠান করতেছে, তো তিনি অমুসলিম, তিনি করুক, অসুবিধা নাই। আপনি গেছেন এটা দেখার জন্য, ওই অনুষ্ঠান দেখার জন্য, ওখানে ঘোরাঘুরি করতেছেন, আপনার ঈমান ভেঙে গেছে। কথাটা বুঝে আসছে আপনার? আপনার এখানে ধরেন একটা দুর্গা পূজা হইতেছে, তো অমুসলিম সে দুর্গা পূজা করার তার অধিকার আছে, রাষ্ট্র তার নিরাপত্তা দিবে। আপনি যাই কি করতেছেন, ওখানে ঘোরাঘুরি করতেছেন, ওই অনুষ্ঠানে, ওই অনুষ্ঠানে গান বাদ্য হইতেছে, আপনি দেখতে গেছেন। ওই অনুষ্ঠানে মেলা বসছে, আপনি পরিবার পরিজন, বউ নিয়ে, ছেলে মেয়ে নিয়ে ওই মেলায় ঘুরতে গেছেন, আপনারও ঈমান ভেঙে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? ওই অনুষ্ঠান, ওই মজলিসে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে, আমার আল্লাহর তাজিম নষ্ট হচ্ছে, শিরিক হচ্ছে। তো সেই অনুষ্ঠানে যাওয়া মানে আমিও ওইটার সাথে সমর্থন করতেছি না, আমি এখানে গেলাম কেন? এই যাওয়ার মাধ্যমে ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য শিরিকের কোন অনুষ্ঠানে, জমিনে, কোন জায়গায় হাজির হওয়া যাবে না। যদি কোনো অনুষ্ঠানে গেছি, হঠাৎ করে এখানে শিরিক শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, যখন দেখবা কোন অনুষ্ঠানে দ্বীন বিরোধী কার্যক্রম হচ্ছে, আস্তে করে তুমি সেখান থেকে সরে যাও, উঠে যাও, বসা যাবে না। এমন অনুষ্ঠানে গেছেন যেখানে বেদাত হচ্ছে, বেদাতি জিকির হইতেছে, আর আপনিও মজা করে করে ওই নাচি নাচি জিকির করতেছেন,
আপনার কাছে মজা লাগতেছে, এখানে এত নাচি নাচি জিকির হইতেছে, কি সুন্দর জিকির, গান গাইতেছে আর জিকির করতেছে, আমিও একটু বসি। তো ওই বেদাতকে সাপোর্ট দেওয়ার কারণে, বেদাতের মজলিসে যোগদান করার কারণে আপনার ঈমান নষ্ট হবে। যেখানে বেদাত হয় এখানে আমার রাসূলকে অপমান করা হয়। আমার রাসূল যে জিকির শিখাইছেন তারা এই জিকিরটাকে যথেষ্ট মনে করতেছে না। তারা মনে করতেছে আল্লাহ রাসূল আসলে বুঝেন নাই, উনি আমাদের মতো এরকম গান গায়, নাচি নাচি জিকির করলে কত মজা হইতো সাহাবীদেরকে নিয়ে। এই জন্য ওনারা নতুন করে জিকির বানাইছে, নাচি নাচি জিকির করতেছে, গান গাইতেছে আর জিকির করতেছে। তো এটার অর্থ রাসূলকে অপমান করা। কারণ আল্লাহ রসুলের জিকিরকে সে বিদ্যাঙ্গুলি দেখাই, নিজেরা জিকির বানায় বানায় গাইতেছে, নাচতেছে। তার অর্থ কি? আল্লাহ রসুলকে অপমান করতেছে। আর আপনিও যে ওখানে বোকার মতো বসে রয়েছেন, তাহলে আপনারও ঈমান নষ্ট হয়ে যাবে। বুঝে আসছে কথাটা? প্রচলিত মিলাদ হইতেছে, কিয়াম হইতেছে, আপনি বলেন যে মিলাদ আমি ভালোবাসি না, ঠিক আছে, তো পরে দিতে জিলাপি আছে, জিলাপিটা নিয়ে যাই। এই জিলাপির আশায় বসে রয়েছেন, এটাও ঈমান ভঙ্গের কারণ। যেখানেই আমার রাসূলকে অপমান করা হবে ওখানে কোনো অবস্থায় বসার সুযোগ নাই। এটা খেয়াল রাখতে হবে। সর্বক্ষেত্রে দিন বিরোধী কোনো মজলিসে বসা জায়েজ নাই। বিয়ের অনুষ্ঠানে গেছেন, হারাম কাজ চলতেছে, অশ্লীল কাজ চলতেছে, আস্তে করে চলে আসতে হবে, ওখানে বসা যাবে না। দেখতেছেন এখানে মেয়েকে সাজাই স্টেজের মধ্যে আনি বসায় রেখেছে, হাজার হাজার মানুষ দেখতেছে, যারা বেবিচারের এক মজলিস বসাইছে, আপনি ইস্তিগফার করতে করতে চলে আসতে হবে। ওখানে বসলে আল্লাহর গজবের শিকার হইতে হবে, গুনাহের শিকার হইতে হবে। এরকম দিন বিরোধী কোনো মজলিসে বসা জায়েজ নাই। আর যেখানে শিরিক বেদাতের মজলিস, ওখানে তো কোনো অবস্থায় বসা যাবে না, বসলে ঈমান ভেঙে যাবে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা মূল কথা, ঈমানটা আমাদের মহামূল্যবান সম্পদ। এই ঈমানটা নিয়ে আমাদেরকে কবরে যাওয়া লাগবে, তাহলেই আল্লাহর জান্নাত পাবো। ঈমান যদি নষ্ট হয়ে যায়, ঈমান নিয়ে যদি কবরে না যেতে পারি, তাহলে জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। আর আমলের জন্য ঈমান জরুরি। ঈমান ঠিক থাকলে আমলগুলো কবুল হবে, ঈমান ঠিক নাই আমল কবুল হবে না, আমলে কোনো কাজে আসবে না। এই কারণে আমরা ঈমানের ব্যাপারে বেশি বেখেয়াল, ঈমানের ব্যাপারে কোনো খবরে নাই। এই কারণে ঈমানের দিকে আমাদেরকে নজর দিতে হবে, ঈমানটাকে ধরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যিকারের ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। ঈমান নিয়ে সবাইকে আল্লাহ পাক কবরে যাওয়ার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে সফল করার জন্য শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে যারা যত সহযোগিতা করেছেন, সকল সহযোগিতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীর উপরে রহমত নাজিল করুন। আল্লাহ পাক এই এলাকার যত কবরস্থান আছে, মাইয়্যিতদেরকে আল্লাহ পাক আযাবে কবর, আযাবে নার থেকে হেফাজত করুন। আমার আগে আমাদের সম্মানিত শাইখের কাছে আপনারা দান করেছেন, সহযোগিতা করেছেন। আল্লাহ পাক সকল সহযোগিতাগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। যারা সহযোগিতা আগে করেছেন বা করেন নাই, তারা মাহফিলের শেষ পর্যায়ে এসে চাইলে আপনারাও এখনো সহযোগিতা করতে পারেন। অনেকে বসে থাকেন যে লাস্টে দিব, তো যে ভাইয়ের আগে দেন নাই, একজনের নাম বললেন না, কি নাম? জি, আক্কেল আলী মেম্বার ভাই। কি দিচ্ছেন উনি? 10,000 টাকা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের এই দানকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক ভাইয়ের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমার লেখা গুরুত্বপূর্ণ 14টা বই আছে।